ফেস দেখাইছো কেন? আমার লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছ। বের হও, বের হও। কি হয়েছে রাফসান? বেরোচ্ছ না কেন? এই রাফসান, কি হয়েছে? বাবা, খাইবার খাইয়া কেমনে ঘুমাইতেছে দেখ। প্রত্যেকটা দিন এটা করে, প্রত্যেকটা দিন। আমি কিছু করতে পারি না। এখন তোর তোর সাহস থাকলে আস্তে আস্তে যাইকে তোর আর একটা ধমকি দে বন্ধুরে। রাফসান, এই রাফসান, রাফসান, এই রাফসান, বন্ধু, রাফসান। রাফসানের মামা ফোন করে চিৎকার করতে শুরু করেন। তিনি বলেন, কতক্ষণ ধরে ফোনের ভিতরে পাইচকারে? বাসায় যাও, দেখবা ভাই রিল্যাক্সে ঘুমাইতেছে। সন্ধ্যায় আইসাই পাশ খায়া কেমনে ঘুমাইতেছে দেখ। প্রত্যেকটা দিন এটা করে, আমি কিছু কইতে পারি না। এখন তুল, সাহস থাকলে আস্তে আস্তে ডাইকা তুল, একটা ধমকি দে বন্ধুরে। রাফসান ঘুম ঘুম কণ্ঠে বলে, রাফসান, এই রাফসান, বন্ধু রাফসান। মামা আরও উত্তেজিত হয়ে বলেন, এটা কোনো কথা বেটা? কয়টা? শালা শালা। আরে মামা, পাই পড়ছিস, সুন্দর লাগতেছে, চশমা পড়ছে শালা। চশমা বাবা একটা ফ্যাক্টটা না দোস্ত, না দোস্ত। রাফসান বলে, একদম এক দোস্ত, খাবো না দোস্ত, খাবো না। মামা জিজ্ঞেস করে, আরে বেটা রাখতো, এই তুই কি প্রতিদিন মদ খাস? রাফসান উত্তর দেয়, আমি প্রতিদিন মদ খাই না, আমি মদ খাই সপ্তাহে 2 দিন। যেদিন বৃষ্টি হয় ওই দিন, আর যেদিন বৃষ্টি হয় না ওই দিন। তাইলে মিষ্টি হবে? মামা বলে, মিষ্টি হয় না। তাইলে তোর শালা 7 দিনই মদ খায়। এই শালা, তুই কি ভুলে গেছস? পাত্রীপক্ষ পাত্রী নিয়ে রেডি, আব্বা আম্মা রেডি, তুই পাত্রী দেখতে যাবি না? রাফসান বলে, শালা বিয়ে করবি? মামা বলে, হ্যাঁ মামা। আচ্ছা করিস, আমার কথাটা শোনো না। রাফসান তখন বিয়ে নিয়ে বোমাবাজি শুরু করে। সে বলে, বিয়েটা করিস না। কেন করব না? আরে মামা, বিয়ে মানে ঝামেলা। পৃথিবীতে কোনো পুরুষ বুকে হাত দিয়া কইতে পারবে না যে বিয়ে করার পরে সুখে আছে। সব শালার বউ বিয়ে করার পরে মানা করে, জ্ঞান মানা করে, কারণ বিয়ে মানে ঝামেলা। আরও আছে বলি, হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড দেন, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেন, এটাকে ওইটাকে, এই মেয়ের সাথে আপনি কেন প্রথম ধাক্কা খাইছেন, মা, ক্যাচাল মানে ক্যাচাল, ফ্লোর মুছো, ঘর ঝাড়, কাপড় চোপড় গুছাও, বাচ্চা ভালো, বাজারে। আল্লাহ রে, ও পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। ধুলি আমি কি বই সবটা পড়ি, ওই জায়গায় দিই, জেডি ভাঙে। মামা রেগে বলেন, তারপরও বিয়ে কর, তোর লজিক তোর কাছে না, চল মায়া দেখতে যাই। রাফসান আগ্রহী হয়ে বলে, মায়া দেখতে যাবি? যাব। বিয়ে তুই করবি? মামা বলে, করব। রাফসান বলে, তুই শিওর? মামা বলে, আই এম শিওর। রাফসান বলে, লক। মামা বলে, লক। 1 সপ্তাহ রেডি দোস্ত? রাফসান বলে, এটা কইস না দোস্ত, মদ খাইয়া মাইয়া দেখতে যাইতে পারবো না দোস্ত, এই সব দিস না। 2টা প্যাগ, জাস্ট 2 মারবি, দ্য বটম। মামা বলে, লাস্ট প্যাগ। রাফসান বলে, লা শালা মরাল্টো, আহা প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়, টেলে কি এটাও কাকা? বয়স বেশি মনে হইতেছে না? এরপর মেয়ে দেখতে যাওয়ার দৃশ্য শুরু হয়। মেয়ের বাবা বলেন, ওটা আমাকে চালাইতো, বয়স কোনো ম্যাটার না। তো মেয়ে? আমার ভাগ্নি। ভাগ্নি বললে ভুল হবে, আসলে ও আমার মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি সততার সাথে চলি, সততার সাথেই আমি আমার মেয়েকে বড় করছি। আমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। তারপর তিনি জয়নালকে বলেন, তো বাবা তোমার কথা বলো। জয়নাল বলে, আসসালামু আলাইকুম, আমার নাম জয়নাল জ্যাক। আমি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানের উপরে মাস্টার্স করেছি। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার বাবার 2টা বাড়ি, একটা বাড়িতে আমরা থাকি, আরেকটা বাড়িতে আমরা ভাড়া দিয়েছি। মেয়ের বাবা উর্মিমাকে ডেকে আনেন। উর্মি এসে বলে, ওয়ালাইকুম আসসালাম। বসেন মা। এই কেমন কেমন মেয়ে, কেমন আগুন? ভাবি বল ভাবি। আম্মা আম্মা, কি হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে? আন্টি বলেন, আম্মা পছন্দ? পছন্দ হয়েছে মানে মেয়ে 100তে 100। উল্টাপাল্টা কথা বইলা সময় নষ্ট করার দরকার নাই, মেয়ের আংটি পরায় দাও। উর্মি বলে, বড় মেয়ে আছে নাকি? জয়নাল বলে, আম্মা আমি চোখ থাকবো, যদি মেয়ে বিয়ে করতে না পারি আমাকে আবার ছাইড়া দিব? এত পশু খুশি কি করব? আন্টি বলেন, আলহামদুলিল্লাহ, কবুল, পছন্দ হয়ে গেছে। মেয়ে আর ছেলের সাথে একটু আলাপ টালাপ করো, যাও যাও, কই যাস, কথা বলতে চায়। উর্মি ও জয়নাল আলাদা ঘরে যায়। উর্মি প্রথমেই বলেন, আসসালামু আলাইকুম। এই ছেলে পক্ষ যখন দেখতে আসে, মেয়েরা একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায়, মাছ তো দূরের কথা, পুকুর সহ দখল করে থাকে। জয়নাল বলেন, এটা আপনার ভুল ধারণা, সবাই একরকম না।
উর্মি বলেন, সব মেয়েরা সেম লাইনটাই দেয়। জামাই যখন 12টা 1টার সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। জয়নাল বলেন, 12টা 1টার দিকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাহিরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে, ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। উর্মি বলেন, আর যদি দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠে? জয়নাল বলেন, এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না, আমার এটা ভালো লাগে না। ধরুন তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল, আর সে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো। আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা, আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই। আমি সরি আমার একটু স্মোকিংয়ে ঝামেলা আছে, প্রবলেম নেই তো? উর্মি বলেন, না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আর এটা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। সিগারেটটা আপনি শেষ করুন। হঠাৎ ফোন বাজে, উর্মি ফোন করেছে। রাফসান লাউডস্পিকার অন করে দেয়। উর্মি বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। রাফসান বলে, ওয়ালাইকুম আসসালাম, বলো। উর্মি বলে, বলছিলাম যে বাসায় কখন আসবেন? রাফসান বলে, আমার যখন খুশি তখন। উর্মি চিৎকার করে, আয় হায়, যখন খুশি তখন মানে? ফাজলামি পাইছিস? নতুন বউ ঘরে রাইখা তুই ফাজলামি করস? তুই এক্ষণ বাসায় আসবি। রাফসান বলে, এই কি বলছো? উর্মি বলে, তুই নিজে একটা বদমাইশ, চল তো সব বদমাশগুলার লগে, ওগুলো আমি আগে, তুই এক্ষুনি বাসায় আয়। রাফসান বাড়ি ফেরে। উর্মি তার সব টাকা কার্ড নিয়ে নেয়, বলে, এখন থেকে সব টাকা আমি দেব, তুমি খরচ করবা। রাফসানের বাবা মাকে বলে, ওই মেয়েটা আসলে ওই মেয়েটা না, ও আমাকে সকালে ঘুম থেকে ওঠায়, আমার দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়। এই মেয়ের কাছে আমার কার্ড, টাকা পয়সা সব, বিয়ের আগে যে ফেস দেখাইছে সব ফেক। রাফসানের বাবা তখন ভেঙে পড়ে বলেন, মা, ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, বেশি পেয়েছি, যেটা করতে চেয়েছি সেটাই করেছি। হঠাৎ তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারিনি। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো, সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাব। আজ যখন আমার ফ্রেন্ড হাসাহাসি করল, আমি নিতে পারিনি, অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয়নি। সরি, আমি রিয়েলাইজ করছি যে আমার ভুল হয়েছে। আমি এটাও রিয়েলাইজ করছি যে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই যে আমি ড্রিঙ্কস করছি না, স্মোকও করছি না, আমার জীবনটা অনেক পরিবর্তন হয়েছে। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে প্রমিস করছি, একবার যে জিনিসটা বাদ দিয়েছ সেটা জীবনে আর কোনো দিন ধরবে না। উর্মি বলে, এত সুইট হলে কিন্তু এখন নিয়ে আরেকবার বিয়ে করব। রাফসান বলে, করো, আমার কোনো আপত্তি নেই, আমাদের জন্য হলেও আমি আর কখনো সিগারেট খাবো না, প্রমিস। উর্মি হঠাৎ বলে, জয়নাল, বাইরো। রাফসান বলে, আমি বাইর হব না? তুই আমাকে বাইর হতে কইছিস? উর্মি বলে, তাড়াতাড়ি বাইর হও গুগু পাখি, আমায় আর মেরো না। রাফসান বলে, বউ মারে না, তোমার কোনো কাজ আমি না করি, তারপরও তুমি আমায় ছেঁচে যাচ্ছ। উর্মি বলে, ওই যে এখানে কাপড়গুলা রাখা আছে, এখন 5 মিনিটের মধ্যে কাপড়গুলা ধুয়ে নিয়ে আয়। রাফসান শেষ পর্যন্ত মেনে নিয়ে বলে, আচ্ছা কাকি। গল্পের শেষে বোঝা যায়, বিয়ে মানে ঝামেলা নয়, বিয়ে মানে দায়িত্ব, আর রাফসান সেটা শিখে ফেলেছে।